সরকারি কোয়ার্টার জবরদখল করে আছেন কেশব দাস নামে ডাক বিভাগের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জামিনে মুক্ত এক কর্মী। এই ঘটনায় এলাকার জনগণ ক্ষুব্ধ। মোহনপুর মহকুমা সিমনা বিধানসভার ঈশানপুর বিদ্যালয় সংলগ্ন বিদ্যাসাগর উপস্বাস্থ্য কেন্দ্রের সরকারি কোয়ার্টার জবরদখল করে রেখেছেন প্রায় 15 থেকে 10 বছর যাবৎ ডাক বিভাগের কর্মী। পোস্ট অফিসের অর্থনৈতিক অভিযুক্ত কেশব দাস। বর্তমানে তিনি আগরতলায় থাকেন, ঈশানপুরে থাকেনও না। কোয়ার্টারটি অবহেলার ফলে ভগ্নদশায় ও সাপের বাসায় পরিণত হয়েছে। মাঝে মধ্যে আগরতলা থেকে আসেন, আবার চলে যান। বর্তমানে কেশব দাস চাকুরিতে বহাল আছে নাকি পোস্ট অফিস তাকে চাকুরি থেকে ছাঁটাই করেছেন তাও কারোর জানা নেই। যদিও চাকুরিতে থেকেন তাহলেও তো কোনোভাবেই সম্ভব না তিনি অন্যত্র থাকবে আর সিমনা বিধানসভার ঈশানপুর সরকারি কোয়ার্টার দখল করে রাখবেন তা কিছুতেই সম্ভব নয়। তার এক প্রতিবেশী জানান সে বর্তমানে এইখানে থাকেন না, আগরতলাতে থাকেন। ডিওর রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এই বছর মানে যে আছে ওনার কি নাম? কেশব কি কি কোন দপ্তরে আসলো? এখন তো নাই বুঝতে চাকরি। এমনি একটা আইন অক্ষরে হিনে আর কি থাকে না জায়গা থাকে না। তো মোটামুটি 8-10 বছর ধরে এটা লয়ে রাখছে কেন? এই কোয়ার্টারটি কোন দপ্তরে? হ্যাঁ, হেলথের। তাই কেন সপ্তাহ মানে কিছুদিন পরে পরে আইয়ে না, অনেকদিন পরে কয়েকদিন আগে আইছে? না না, এর আগে আইতো নি? আইতো আয়া কি করে না? জঙ্গল দেখেন না, ওষুধ দিত, কাটতো, দিত। সবসময় থাকে না। তাই নিয়ে আসেনি চাকরি আসেনি, মানে চাকরি করে নিয়ে না তাই না? ঠিক চলতো।